বসে আছে, এ ইসলামের দুশ্মন না বন্ধু? তারা দুশ্মন বলছেন, হাত তুলে দেখান, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ইসলামের দুশ্মনকে সাপোর্ট করবে যারা, তারা কখনো ইমানদার থাকে? সাপোর্ট করা মানে কি দুশ্মনকে শক্তিশালী করা? শক্তিশালী হওয়া মানে ইসলামের ক্ষতি করবে। এই ইসলামের ক্ষতি করো যে তুমি যদি সাপোর্ট করো, তাহলে তুমি ইসলামের ক্ষতি করো, তাই বলে কি তার মধ্যে ইমান থাকে? এই কথাটা বলাতে আজকাল মনীষারা ফতোয়া খুঁজে পাচ্ছে না। আজকাল মনীষারা ফতোয়া খুঁজে পাচ্ছে না। অনেকে আবার বলছে আমি মুক্তি নাকি ফতোয়া দেবো। শুনছেন না? শোনেন না? খুব সাবধান হও। এবারে চলে আসো রাসূলুল্লাহর হাদিসটা শুনে যাও। শুনবে না? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে রুখতে বলেছে? কি দেখলে? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি, আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতিটা হলো ছোট ক্ষতি, তুমি নিজের লস করলে। দিনের ক্ষতিটা হলো পুরো সমাজের ক্ষতি। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এক নম্বর, যদি হাতে ক্ষমতা না থাকে। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে। তিন নম্বর হলো এবং অন্তর থেকে ঘৃণা করো। এই তিন নম্বরটা হলো সব থেকে নিম্নমানের ঈমান, অর্থাৎ শেষ স্তর। প্রথম স্তর হলো হাত দিয়ে প্রতিবাদ করো। যদি কেউ অন্যায় দেখে হাত দিয়ে রোখে, তার ঈমান হলো এক নম্বর ঈমান। দ্বিতীয় নম্বর হলো অন্যায় দেখেছে, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, তার ঈমান হলো দ্বিতীয় নম্বরের ঈমান, দ্বিতীয় স্তরের ঈমান। তিন নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, এরও ঈমান আছে, কিন্তু ঈমানটা হলো এক নম্বর শেষ স্তর, তিন নম্বর স্তর। এরপরে আর কোন স্তর নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়েও প্রতিবাদ কেনে, মুখ দিয়েও প্রতিবাদ করেনি, অন্তর থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কে সাপোর্ট করেছে, অন্যায়ের সাথ দিয়েছে, অন্যায়ের সহযোগিতা করেছে। আল্লাহ নবীর কথা অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, এক নম্বর ঈমান, মুখ দিয়ে প্রতিবাদ করো। দ্বিতীয় নম্বরের ঈমান, অন্তর থেকে ঘৃণা করো, তৃতীয় স্তরের ঈমান। চতুর্থ কোনো অপশন আল্লাহ নবী দেয়নি। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী জানালে তার মধ্যে ঈমান নাই। এই এক নম্বর হলো হাত দিয়ে রোখো, কিন্তু হাত দিয়ে রুখলো না। দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো, প্রতিবাদ করলো না। তিন নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণা করলো না। উপরন্তু তাকে সাথ দিতে লেগেছে, তাকে যে কিনা আইন পাস করেছে, কেন্দ্রে বসে বসে ক্ষমতা করে আইন পাস করছে। কি আইন পাস করছে? ওয়াকাফ কারা কানুন করেছে না করে? এই ওয়াকাফ কারা কানুন আইন করেছে মসজিদ শেষ করার জন্য, বাঁচাবার জন্য। মসজিদ মাদ্রাসা কবরে